ট্রাভেল চিফ ইজ ব্যাক, আমাদের ট্রাভেল চিফ ইজ ব্যাক। আর এই ভিডিওতে স্ম্যাকডাউনের কথা বলবো। আর সত্য বলতে 3 ঘন্টার যে স্ম্যাকডাউন এই প্রথম আমি এনজয় করেছি। আর আপনাদের টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম শো এর স্টার্টিং করে আমাদের মেইন ইভেন্ট জে উসো। সে খুব ভালোভাবে এন্ট্রেন্স করে, তার রিয়াকশন খুব ভালো দিতেছিল। তারপর ফ্যানরা ওয়ান মোর টাইম বলতেছিল। দেন সেকেন্ড বার আবার সে সেই জিনিসটা করে। আর আমার মনে হয় ক্রাউডরা সবসময় এখন থেকে বলবে যে ওয়ান মোর টাইম, এবং সে আবার তার এন্ট্রেন্স সেকেন্ড বার করবে। আর স্ম্যাকডাউনে যে আজকে রিং এর ক্যানভাস ছিল সেটার মাঝখানে কিন্তু ডাব্লিউডাব্লিউ এর একটা লোগো ছিল। জে উসো আসে এবং বলে এই সপ্তাহটা আমার জন্য ভালো ছিল, সবাই আমাকে ভালোবাসা দিচ্ছিল ফ্যান্সের পক্ষ থেকে, ফ্যামিলির পক্ষ থেকে। সে বলে মানডে নাইট রতে আমি গুন্থারের সাথে দেখা করেছি, আর এখন সময় আমার কোডি রোডসের সাথে দেখা করার। আর যখন সে বলে তখন কোডি রোডসের মিউজিকটা হিট হয়, রিং এর মধ্যে আসে এবং বলে আই এম ফেস জে উসো, হোয়াট ইউ ওয়ানা টক অ্যাবাউট। আমার মনে হয় এদের একটা পসিবল রেসেলমিনিয়াতে ম্যাচ হতে পারে, বাট ক্যামেরার বাইরে তারা খুব ভালোবাসা দেখাচ্ছিল একজন আরেকজনকে। হ্যাঁ, এটা জানি তারা খুব ভালো ফ্রেন্ড, কিন্তু তাদেরকে কিন্তু অ্যাগ্রেসিভ হওয়া উচিত। এটা কেন বললাম, কারণ এটা কিন্তু একটা রেসেলমিনিয়া লেভেলের একটা ম্যাচ হবে। জেউসো বলে এখানে দুইটা জিনিস হতে পারে, প্রথম হচ্ছে আমি তোমার এগেনস্টে দাঁড়িয়ে আছি আর আমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য রেসেলমিনিয়াতে তোমাকে চ্যালেঞ্জ করব, এবং সেকেন্ড জিনিস রেসেলমিনিয়াতে আমাদের দুইজনের কাছেই চ্যাম্পিয়ন থাকবে, তোমার কাছে আন্ডারস্পিরিটেড চ্যাম্পিয়ন, আমার কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। প্রথমত সে বলে যে ডাব্লিউডাব্লিউ আমাকে মানা করেছিল আমি যেন না আসি, মানে সে তার ইনজুরির কথা বলতেছে। বলে ডক্টর তার চ্যাম্পিয়ন না, চ্যাম্পিয়ন হচ্ছে আমি, আর চ্যাম্পিয়নের তো আসতেই হয়। এরপর বলে আমার যে মন সেটা অনেক ভরে গিয়েছে কারণ তুমি রয়্যাল রাম্বল জিতেছো। সে পুরানো কথা বলে যে দুইজন একসাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছি। বলে যে আসো আমাদের কিছু পুরনো মেমোরি আমরা চিন্তা করি। এর মধ্যে জেকা ফাটুর থিম সং প্লে হয়ে যায়, টামাটোঙ্গাকে নিয়ে সে আসে এবং সে তার যে ইয়া সেটাও করে। জেকা ফাটো এখানে কোরিডোরসকে মনে করিয়ে দেয় যে লাস্ট ইয়ার তুমি কিন্তু এই সময় আমার ফ্যামিলি থেকে টাইটেলটা জিতেছিলা, আর এখন দরকার ওই টাইটেলের যেন আবার আমাদের ফ্যামিলিতে চলে আসে। আর জিওসো তো পাশে ছিল, মানে সেও কি তার ফ্যামিলি? এটার অ্যান্সারও দিয়ে দেয়। জেকা ফাটো বলে কেউ যদি চ্যাম্পিয়নশিপ নিয়ে আসে সেটা তো তুমি না জিওসো। আর আপনারা জানেন যার স্বপ্ন, তার স্বপ্ন নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে তার আগ উঠে যায়। আর জিওসো সেই কাজটাই করেছে, টামাটোঙ্গাকে অ্যাটাক করেছে। জেকা ফাটো সুপার কিক মারে, মানে এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। দেন কোটি কাটার মারে, আর এন্ডে তারা চলে যায় এখান থেকে। তারা দুইজন মিলে জেকা ফাটো এবং টামাটোঙ্গাকে যেতে বাধ্য করে। আর এমনটা করে শো এর যে মেইন ইভেন্ট হবে সেটার জন্য তারা হাইপ করেছে। এরপর শো এর মধ্যে ম্যাচ আছে পাইপার নেভেন ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে, আর এটা এলিমিনেশন চেম্বার কোয়ালিফায়ার জন্য ম্যাচ ছিল। আর ম্যাচটা ভালো ছিল, আর ম্যাচের মধ্যে একটা সুন্দর মোমেন্ট ছিল, বিয়াঙ্কা ব্লেয়ার বিএফটি মুভ মারে, কেওডি মুভ মারে, এবং এই ম্যাচটা সে জিতে যায়। আর সে যে উঠিয়েছে একদম কর্নার থেকে তাকে উঠিয়েছিল। আমার মনে হয় বিয়াঙ্কা ব্লেয়ারের শরীরে অনেক বেশি শক্তি, আর এইভাবে এলিমিনেশন চেম্বারের ম্যাচের কোয়ালিফাই ম্যাচটা সে জিতে যায়। এরপর ডিআইওয়াই এর একটা সেগমেন্ট হয় এবং তারা এমসিএমজির কথা বলে। তারা বলে যে তারা লেজেন্ড, তারা ঠিক আছে, কিন্তু তারা কখনো চ্যাম্পিয়নশিপ জিততে পারবে না। এরপর বলে তোমরা সবাই দাঁড়িয়ে যাও, তোমাদের হেড ডাউন করো আমাদের সামনে, মানে এইসব করে। তারপর পিডি টেডলি চলে আসে, এরপর নিক অল্ডিসও চলে আসে। তখন সে বলে যদি তোমরা জিতো তাহলে তোমরা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবা। আর এক্স্যাক্টলি সেই কাজটাই করেছে, পিডি টেডলি এই ম্যাচটা জিতে যায়। আর ডাব্লিউডাব্লিউ ঘুরিয়ে ফিরে এই ট্যাগ টিম ম্যাচটা এইভাবেই করাচ্ছে। এরপর শো এর মধ্যে আসে ড্রু ম্যাকিন্টায়ার, আর এটা আমার ফেভারিট একটা জিনিস ছিল শো এর মধ্যে। আর আমরা স্ম্যাকডাউনের আগেই জানতে পেরেছি ড্রু ম্যাকিন্টায়ার এখন থেকে স্ম্যাকডাউনের সুপারস্টার হবে। আর যখন আমি ড্রু ম্যাকিন্টায়ারের এন্ট্রেন্সটা দেখেছি, আমার দেখে মনে হচ্ছিল না ড্রু ম্যাকিন্টায়ারের কোনো কিছু নিয়ে প্রবলেম হচ্ছে। সে হাসতে হাসতে আসতেছিল। আর আমরা কিন্তু রিপোর্ট শুনেছিলাম ড্রু ম্যাকিন্টায়ার রাগ হয়ে গিয়েছিল রয়্যাল রাম্বল হারার পরপরই। আর সেই সব কথাকে ড্রু ম্যাকিন্টায়ার খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। ড্রু ম্যাকিন্টায়ার বলে যে আমি এলিমিনেট হয়েছি রয়্যাল রাম্বলে, আমি অনেক বেশি রাগ হয়েছিলাম, আমি রাগ হয়ে এখান থেকে চলে গিয়েছিলাম, তারপর আমি সোজা আমার বাসায় গিয়েছি। এক কথায় সে বলে আমার যে মাথা সেটা একদম পাগল হয়ে গিয়েছিল, কিন্তু সেটাও বলে যে আমি পরে চিন্তা করেছি আমি তো অনেক বেশি হ্যান্ডসাম, আমার তো বডি আছে এবং আমার কাছে তো হট ওয়াইফও আছে, আমি কেন পাগল হব। তারপরে সে পুরা দোষ মানডে নাইট রয়ের উপর দেয়, বলে আমার নিক অল্ডিসের সাথে কথা হয়েছে আর এখন স্ম্যাকডাউনে কোনো বিএস থাকবে না, কারণ মানডে নাইট রতে সবাই বিএস, এবং মানডে নাইট র হচ্ছে একটা টক্সিক একটা জায়গা। এখন সে বলে আমি এখানে এসেছি চ্যাম্পিয়নশিপের জন্য, কোডি রোডসের জন্য। বলে কোডি রোডসের কাছে সেই জিনিসটা আছে যেটা আমার চাই, আর আপনারা জানেন ওনার আলটিমেট গোল কি, সে চ্যাম্পিয়ন হবে, এটাই তো। আর হ্যাঁ, উনি এটাও অ্যাড্রেস করেছে যে আমরা কি শুনেছিলাম রয়্যাল রাম্বলের পর থেকে এই পর্যন্ত অনেক প্রবলেম হয়েছে,
সে বলে যে সমস্যা ছিল কিন্তু এখন সে একদম চিল। এক কথায় রয় ফালতু জায়গা, এর জন্য সে স্ম্যাকডাউনে এসেছে। এরপর জিমি উসোর থিম সং প্লে হয়ে যায়। জিমি উসো আসে এবং জিমি উসো বলে তুমি এমন ভাবে সাউন্ড করতেছো যেন কোনো এক্স গার্লফ্রেন্ড কথা বলতেছে। সব সময় তোমার প্রবলেম, তুমি কমপ্লেন করেই যাও। তুমি আসলে হেরে গিয়েছো আর তোমার কি করা উচিত, তোমার স্পট সেটা আর্ন করা উচিত যেন তুমি রেসেলমেনিয়াতে যেতে পারো। আর আমিও সেই কাজটা করতে এসেছি। ড্রু ম্যাকইন্টায়ার বলে দেখো তুমি যা বলেছো এই কথাটা তুমি যদি কয়েক সপ্তাহ আগে বলতা তাহলে আমার প্রবলেম হতো, কিন্তু আই এম কুল গাই নাও। মানে সে বোঝাতে চাচ্ছিল সে একদম চিলে আছে। উনি ভুল করে জিমিকে যে বলে দেয় আর যে বলার পর ফ্যানদের রিয়াকশন অন্যরকম ছিল। এটা কেন আপনারা জানেন, এদের মধ্যে কে যে কে জিমি বোঝা যায় না। আর এটা বলে সে আবার বলে যে সরি, বলে কি এমন হলো, তোমরা তো সেম, বাট তুমি যদি আগে ইট বলতা তাহলে আজকে জেউসের জায়গায় তুমি থাকতা। ড্রু ম্যাকইন্টায়ার একসাথে দুইটা বাইকে পচায় দিছে। মানে জেউসের কাছে আছে কি, সে তো জাস্ট ইট বলে, আর জিমি উসো তুমি ইট বললে তুমি আজকে তার জায়গায় থাকতা। আমি বলবো ড্রু ম্যাকইন্টায়ার রোস্টিং স্কিল প্রোমোতে একদম নেক্সট লেভেলের, তার সাথে কেউ পারবে না। আর কাউন্টার কি ছিল, জিমি উসো বলে আমিও তো ইট বলতে পারি, আবার নো ইটও বলতে পারি। জেউসো তো রেসলম্যানিয়ার ম্যাচ করবে, তুমি কি করেছো, প্রথমে তুমি আমার সাথে আগে পাঙ্গা নাও, একটু পর তোমাকে আমি মারবো, তারপর রেসলম্যানিয়ার জন্য আমার স্পট আমি ঠিক করব। কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার একদমই রাগ করেনি বা বিরক্ত হয়নি, সে একদম শান্ত ছিল। এরপর থিম সং প্লে হয় এলি নাইটের। বলে জিমি উসো দেখো তোমার জন্যই চ্যাম্পিয়ন হতে পারেনি, তুমি মেইন প্রবলেম। মানে এলি নাইট পুরানো যে রোমেনেসের সাথে ফিউড হয়েছিল সেটার কথা বলে। এরপর এলি নাইট বলে যে পুরুষরাও তাদের মেন্টাল হেলথটা প্রকাশ করতে চায় কিন্তু তারা পারে না। এরপর বলে এই দুনিয়াতে মাত্র তিনটা জিনিসেরই গ্যারান্টি দেওয়া যায়, প্রথম অবভিয়াসলি মৃত্যু, দ্বিতীয় হচ্ছে ট্যাক্সেস এবং তৃতীয় হচ্ছে ড্রু ক্রাইং লাইক আ বেবি। আর এই কথাটা সবাই বলতেছিল। আর এলি নাইট বলে আমি শুনতেছিলাম ড্রু ম্যাকিং ক্রায়ার তোমার নাম কেউ দিয়ে দিয়েছে। আবার চিন্তা করেন ড্রু ম্যাকিন্টায়ার থেকে তার নাম ড্রু ম্যাকিং কায়ার হয়ে গিয়েছে, মানে ক্রায়ার। আর আমি প্রেডিক্ট করতেছি সবাই এরপর থেকে ড্রু ম্যাকিন্টায়ারকে প্রোমোতে পচানোর জন্য ড্রু ম্যাকিং ক্রায়ার বলবে। আর অবভিয়াসলি এরপরে ম্যাচ হয় ড্রু ম্যাকিন্টায়ার এলি নাইট জিমি উসোর মধ্যে। আর এদের মধ্যে যে কোয়ালিফাই হবে সেই এলিমিনেশন চেম্বারে যাবে। পার্সোনালি আমি এই ম্যাচটা দেখতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যেন ড্রু ম্যাকইন্টায়ারই জিতে। আর ম্যাচের মধ্যে খুব ভালো স্পট ছিল, ড্রু ম্যাকইন্টায়ার উল্টা করে এলি নাইটকে সুপ্লেক্স মারে এবং জিমি উসো টপ থেকে পড়ে যায়। পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায়, এলি নাইট এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটু রিয়েল ফাইট হয়। আর এটা কেন আপনারা জানেন, রয়্যাল রাম্বলের পরে এদের মধ্যে প্রবলেম হয়েছিল। জিমি উসো কিক মারে, স্প্ল্যাশ মারে, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার তাকে কিক আউট করতে দেয় না। ড্রু ম্যাকইন্টায়ার রেফারিকে নিচে নামায় দেয়। আর এই ম্যাচের ফিনিশিং মুভ একদম চেঞ্জ ছিল। বিএফটি ফিনিশারের জন্য এলি নাইট জিমি উসোকে ধরে, আর মানে যখনই সে মারতে যাবে তখনই ড্রু ম্যাকইন্টায়ার পেছন থেকে সে ক্লেমর কিক মারে। আর সেই সিকোয়েন্সটা আসলেই ভালো ছিল, আমার কাছে ভালো লাগতেছে। স্ম্যাকডাউনের শোর মধ্যে লোকের একটু ক্রিয়েটিভ হচ্ছে, মানে যারা বুকিং করে। আর এই ম্যাচটা জিতে চায় ড্রু ম্যাকইন্টায়ার এবং সে জেতার পর এন্টার করবে এলিমিনেশন চেম্বারে। আর এখানে অলরেডি সিএম পাঙ্ক লক, জন সিনা লক এবং ড্রু ম্যাকইন্টায়ারও লক হয়ে গেল। আর পসিবলি আগে আমরা স্যাথ চ্যালেঞ্জকেও দেখতে পারি। এরপর আমরা শো এর মধ্যে কেভিন ওয়েন্সকে দেখি। আর এ এখন কি বলবে, কারণ সে তো খুব খারাপ ভাবে স্যামি জেনকে মেরেছে। আর আপনারা সত্য তাকে দেখলে এমনটা ফিল করবেন যে সে আসলে হিল, সে ভিলেন, সে সবাইকে মারে, কিন্তু তার সাথেই তো ভুল হচ্ছে। আপনারা এই হিলটাকে পছন্দ করবেন। আর সে খুব ভালোভাবে ব্যাখ্যা করে বলে, স্যামি জেন আমি যখন কোরিডোরসের হাতে মার খাচ্ছিলাম তুমি কি করেছো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছিলা, তুমি কোরিডোরসকে ল্যাডার পর্যন্ত যেতে দিয়েছো, পর তুমি রোমেন্ডেন্সের জন্য সবসময় সময় দাও, কিন্তু তুমি আমার জন্য কি করেছো, তুমি কেমন বন্ধু। আর সে যে মেরেছে সেটা রিজনটা কি সেটা সে কিভাবে ব্যাখ্যা করলো, বলে আমি কখনো ভুলতে পারবো না তুমি আমার সাথে যেটা করেছো, আর এটার জন্য তোমার পে করতেই হবে। আর স্যামি জেনের বিষয়ে আমরা জানতে পেরেছি সে মাল্টিপল ইনজুরিতে পড়েছে। কখন আসবে কিভাবে আসবে এটা জানা নেই। প্যাকেজ পাইল ড্রাইভার মারার পর একটা সুপারস্টারের কি অবস্থা হয় সেটা তো আপনারা জানেন। এরপর শো এর মধ্যে একটা ফানি জিনিস হয়েছে, আকিরা টোজাওয়াকে তারা স্পেশালি স্ম্যাকডাউনে নিয়ে এসেছে কারণ কার্মেলো হেসের জন্য সে রয়্যাল রাম্বলে এন্টার করতে পারেনি। আর নিক অর্লেন্স মজা নিয়ে বলে যে যদি তুমি না থাকতে তাহলে তো সে রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে চলে যেত। আর কার্মেলো হেসও পুরো মজা নেয়, বলে আকিরা টোজাকে দেখে মনে হচ্ছে কোরিডোরসকে ডায়ারের মধ্যে বেশি সময় রেখেছে, এর জন্য সে ছোট হয়ে গিয়েছে। এদের মধ্যে ম্যাচও হয় এবং আকিরা টোজাওয়াকে কার্মেলো হেস হারিয়ে দেয়। আর ব্যাকস্টেজে আর্তুত একটু সান্ত্বনা দিচ্ছিল আকিরা টোজাওয়াকে এবং সে তাকে ছেড়েও দেয়, আকিরা টোজাওয়া পড়ে যায়। এটা একটা ফানি সিন ছিল। আর জেউসও এখানে আসে আর আর্তুতের মনে হয় জেউসও রয়্যাল রাম্বল না, সে কিং অফ দ্য রিং জিতেছে। আর জেউসেরও রিয়াকশন ছিল যে কি বলতেছে। এরপর আমরা রোমেন্ডেন্সের আপডেটও জানতে পারি, জো টেসিস্টর বলে পল হেমেনকে ডিএম টেক্সট করা হয়েছে কিন্তু তার পক্ষ থেকে অ্যান্সার আসা
এখনো বাকি। তারপর আমরা জানতে পারবো রোমিন রিন্সের সাথে এক্স্যাক্টলি কি হয়েছে। এরপর শোয়ে আসে শার্লিক ফ্লেয়ার, আর এখানে সে আসে কথা বলে এবং দেখার বিষয় ছিল টিফিনি তাকে কনভিন্স করতে পারে কিনা। আর শার্লিক ফ্লেয়ারকে ফ্রেন্ডরা দুইভাবেই রিয়াকশন দিচ্ছিল, বু এবং চিয়ার। শার্লিক ফ্লেয়ার এসে কথা বলে, এর মধ্যে টিফিনি আসে, বলে যে আমার থেকে বড় তো তোমার কোনো ফ্যান নেই, কিন্তু তুমি গিয়েছো তাতে কি হয়েছে, যতদিন ছিলে না লোকেরা তোমার কেয়ার করেনি, আর আমার সবসময় কম্পারিজন হয়েছে তোমার সাথে, এবং আমি চাই আমি যেন তোমাকে রেসেন্টমেন্টে হারাতে পারি, যেন আমি তোমার থেকে বেটার প্রমাণিত হই। শার্লিক ফ্লেয়ার বলে রিয়া রিপ্লিকে তো কিট লাগতেছিল, তুমি তো চাইল্ড, আর তোমার যদি ম্যাচ আমার সাথে করতে হয় তুমি মাথা নিচা করে আমার কাছে ম্যাচ চাও। এরপর নায়া জ্যাক্স এন্টার করে। নায়া জ্যাক্স বলে তোমার যে ব্লন্ড ব্ল্যাক এন্ড ফোর কিউট আছে, কিন্তু তুমি অনেক বেশি প্রি ম্যাচিওর। এটা কেন বলেছে কারণ নেক্সট উইকে এদের একটা ম্যাচ হবে, হয়তো টিফিনি সেখানে জিততেও পারে। আর এই মোমেন্টে ডাব্লিউডাব্লিউ অ্যালেক্সা ব্লেসের থিম সংটা দেয় এবং তখনই অ্যালেক্সা ব্লেস আসে। খুব ভালো রিয়াকশন দেওয়া হচ্ছিল অ্যালেক্সা ব্লেসকে। আর এরপরেই অ্যালেক্সা ব্লেসের ম্যাচ হয় ক্যান্ডিস লির সাথে এলিমিনেশন চেম্বার কোয়ালিফায়ার জন্য। আর পুরো ম্যাচে অ্যালেক্সা ব্লেসকে খুব ভালো রিয়াকশন দেওয়া হচ্ছিল, আর অ্যালেক্সা ব্লেসকে দেখে খুব ভালো ফ্রেশ লাগতেছিল। কেন? কারণ অনেক সময় তাকে আমরা দেখতেছিলাম না। আর লাস্টে সে সিস্টার অ্যাবিগেল মেরে এই ম্যাচটা জিতে যায় এবং অ্যালেক্সা ব্লেসের স্পট একদম কনফার্ম হয়ে যায় এলিমিনেশন চেম্বারের জন্য। এরপরে শো এর মেইন ইভেন্ট হয় কোডি রোডস এবং জে উসো ভার্সেস জেকা ফটো এবং টামাটোঙ্গা। আর এই ম্যাচে একটা মোমেন্ট আসে, আমি প্রথমে বলবো কোডি রোডস চ্যাম্পিয়ন, সবচেয়ে বড় চ্যাম্পিয়ন। সে কি করে, টপ রোপ থেকে কোডি কাটার মারে, কিন্তু জেকা ফাটো সেটাকে সেল না করে সাথে সাথে দাঁড়িয়ে যায়, মানে একবারই কিক আউট করে। জেকা ফাটো মারে, তারপর জে উসো তাকে স্টপ করে, আউটসাইড গ্র্যাবও মারে। আর রিং এ ছিল টামাটোঙ্গা এবং কোডি রোডস তাকে ক্রস শট মেরে 1 2 3 পিন করে, আর এইভাবে তারা এই ম্যাচটা জিতে যায়। আর যে সময় রিং এর মধ্যে কোডি রোডস ছিল, পেছন থেকে রিটার্ন হয়ে যায় আমাদের ট্রাইবাল চিফ সোলো সিকার। আর সোলো সিকার খুব কম সময় ছিল, এর মধ্যেই স্ম্যাকডাউনটা শেষ হয়ে যায়। আর ডাব্লিউডাব্লিউ যদি তাকে আরেকটু আগে দেখাতো তাহলে ভালো হতো। সে তো আসে পিছন থেকে স্পাইক মারে, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাঙ্গেল। এটা কেন বললাম, সবাই চেস করতেছে রেসেলমেনিয়াতে কিভাবে যাবে। আর সোলো সিকার রোমান রিন্সের থেকে হারার পর সে সবার প্রথম যাকে টার্গেট বানিয়েছে সেটা হচ্ছে কোডি রোডস। আর আজকে স্ম্যাকডাউন এভাবেই শেষ হয়ে যায়। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।